কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, ভরটর উঠেছে নাকি তোমার? কি করছো ওখানে? ই রাম, আরে কি করছো? কি করছো এখানে ওইভাবে এসির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আরে এসির সামনে দাঁড়িয়ে মাথা ফাটা পর্যন্ত ঘেমে যাচ্ছে, তাই একদম ডিরেক্ট এসির সামনে দাঁড়িয়ে যে মাথার ঘামটা শুকাচ্ছি। এই কাণ্ড, পুরো ঘেমে একদম এখান থেকে জল পড়ছে, মানে সিন দিচ্ছি এখান থেকে টপ টপ করে ঘাম পড়ছে। আহারে সোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। প্রিয়তোষ, কি অবস্থা? আহারে গরম। তো গরমে আজকে হচ্ছে ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ চালু করার সময় এবং ইচ্ছা মন কোনোটাই পাইনি, বিকজ আজকে হচ্ছে আমাদের হচ্ছে শুটিং, মোটিভেশনাল ভিডিও শুটিং। যারা মোটিভেশনাল ভিডিও দেখতে চাইছিলে, খুব তাড়াতাড়ি ধামাকাদার ভিডিও আসছে। তো আজকে চলছে তার শুটিং। প্রচন্ড গরম, আর শুটিং করার সময় ফ্যান এসি কিচ্ছু চালানো যায় না। এই যে সিন দিয়ে এসে পূজা হচ্ছে এসির নিচে এরকম করে মাথা বেঁধে চুল শুকোচ্ছে। আজকে দেখে আমার কার কথা মনে পড়লো, সেই লকডাউনে আমরা চা খাবো না চা, তার পাশে একটা লোক দাঁড়িয়ে ছিল, ও সেই ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা। ও না ও তাকিয়ে ছিল এরকম করে আছে, ঠিক আছে। হ্যাঁ, প্রিয়তোষ দেখছি ঠিক এরকম করে তাকিয়ে ফ্রন্টে তোমার ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। তুই তো ব্যাক ক্যামেরাই করছো, ফ্রন্টে ফ্রেমটা দেখছি ঠিক এরকম করে। চুল শুকিয়েছে কিছুটা। চলো প্রিয়তোষ চলো। এ কি গো, দুপুর 1টা বাজতে না বাজতে তো শরীর এলে যাচ্ছে দেখছি গরমে। একটু মাজা খাবে নাকি? হ্যাঁ মাজা আছে ফ্রিজে, দাঁড়াও নিয়ে আসছি। ওফ, এক বিন্দু শান্তি। কি ভাল লাগছে? হ্যাঁ ভাল লাগছে না বেশ মাজাটা খেতে? আহা হা, কেমন লাগছে? ভাল লাগছে? হ্যাঁ। কি প্রিয়তোষ, ও দারুণ মজা, ঘুম এসে যাবে তো এবার। হ্যাঁ, তো যাই হোক, এখন খাচ্ছি আমরা মাজা, এরপরে শুরু করবো আবার সিন। একটু করে কাজ করছি আর আমরা শুয়ে পড়ছি, মানে এতটাই বাজে অবস্থা। তাও মানে কন্টিনিউয়াসলি এসি চলছে। মানে আমি বলছিলাম যারা মাঠ ঘাটে বা কাজ করছে বা যারা রেগুলার মাঠে যারা কাজ করছে বা যারা রাজমিস্ত্রির কাজ করছে, তাদের কতটা কষ্ট হচ্ছে, কিভাবে কাজ করছে তারা। ছাদে বসে কাজ করছে, দিনমজুরের কাজ যারা করছে, বাবা। কেমন লাগছে? চলো যাবো। রোস্ট হচ্ছে মুরগিগুলো যেমন বসে বসে দেখে করে বসে থাকে, আমিও ঠিক তাই চোখ বন্ধ করে বসে আছি। শুধু অ্যাকশন বলবে, আমি অ্যাক্টিংটা করব, আর দৌড়ে হচ্ছে ঘরে চলে যাব না, আমার চোখ বন্ধ করে নিজেকে সহ্য করব। হ্যাঁ চলো যাবো। চলো রেডি। চলো যাবো। হ্যাঁ চলো। ও দাঁড়াও, রেডি। চোখ জ্বলছে। হ্যাঁ ভেতরে ঢোকো, ওই বাগান ছাড়িয়ে ভেতরে ঢোকো। কেন এখানেই দাঁড়াই না? ওখানে দাঁড়ালে হবে না, হবে ওখানে ভেতরে ঢোকো। আবার এই সব কি করব? আরে বেগুন গাছ ভেঙে ফেলো না, তোমার বাবা অনেক শখ করে লাগিয়েছে, বরযাত্রীকে বেগুন ভাজা খাওয়াবে বলে। এখানে হ্যাঁ ঠিক আছে। আর পারবো না, এই ওই পাশে না গেলে তো ওখানে জায়গা ছোট হয়ে যাবে। এই গাছটা সোজা করো। তুমি বসো। এই গাছটা বসতে হবে না, তুমি দেখো কোথায় উঠেছে। গাছ সোজা করো। এইভাবে শুটিং করতে হয়। কোন গাছ? এই গাছ? এই যে পর্যন্ত আসেনি। আম গাছের মুকুল বলে না, ওটাকে বকুল বলে। মুকুল বলে না, বকুল বলে। আমের বকুল, ব কয়সু ল, আমের মুকুল, বকুল। এই তোমরা কমেন্ট করে জানাও তো, ওটা মুকুল বলে না? বোল হয়, মুকুল হয় না। বোল আমের বোল বলে তো। হ্যাঁ, ওটাকে বোল বলে আর এটাকে মুকুল বলে। এই যেগুলোকে মুকুল না, ওটা বোল। এটাকে বোল বলে আর মুকুল বলে। বকুল বলে কিছু হয় না, বকুল একটা ফুল। ও রিয়েলি? তোমরা কমেন্ট করে জানাও তো, আমের বকুল বলে না মুকুল বলে? যেটা তোলো, এই গাছটা একটু তুলতে কি প্রচুর কষ্ট নাকি? দেখছো যে আমার শরীরটা আজকে ভালো নেই, আমার শরীর আরো খারাপ। হ্যাঁ মানে তোমার যখন কিছু হবে তখন তোমাকে হচ্ছে আদর যত্ন টেক কেয়ার, আর মানে এদিকে আমার শরীরটা যখন খারাপ
তখন তোমার কোনো এ নেই। আমার শরীর তো তোমার থেকেও খারাপ, দেখছো না? সেই 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 ওটা হচ্ছে কাজের ভয়ে তোমার শরীর খারাপ হয়ে যায়। যেদিন বাড়িতে অনুষ্ঠান হয় সেদিন তোমার মাথা যন্ত্রণা হয়, হ্যাঁ এগুলো তোমার হয়। হ্যাঁ সেই ঠিক আছে, সবেই সেদিন ম্যান্ডেটরি মাথা যন্ত্রণা, নড়তে পারবে না, মাথা তুলতে পারবে না সেদিন। পরদিন সকালে আবার ওকে। কবে ওকে হই বলো? আমি তো রাতের বেলা বললে আমি সব কাজ করে দিই তোমাকে। 6টার পর থেকে আমার অ্যালার্ম বাজে, সেই 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 সন্ধ্যা 6টার পর থেকে আমি মানে একটু চাঙ্গা হই। আচ্ছা আচ্ছা, তার আগে আমি এরকম হয়ে থাকি। ওকে প্রিয়তোষ চলো। কেটে দাও কেটে দাও। বাবা রে, এই গরমেও কি তৎপরতার সাথে সবাই শুটিং করছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ। এই রান্নাঘরের কাজ কমপ্লিট? না না এখন হবে তো, দরকার আছে, এসপি বাকি আছে। এখন চলছে খাবার প্রিপারেশন। এই যে ডিমের অমলেট হবে, এদিকে সুদীপদা এই যে পেঁয়াজ কাটছে। আজকে খুবই পাতলা খাবার, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিমের অমলেট আর আলুর চিপস, তাই তো? পূজা এখন ডিমটা ভাজবে। এই গরমে আর পারা যাচ্ছে না, তার মধ্যে আবার রান্না বান্না, চোখ জ্বালা করছে ওর। আমি করে দিচ্ছি, যাও। এখানে কাটছে আর আমার এখানে চোখ জ্বলবে না, পেঁয়াজটা চোখ জ্বলছে আমার। আহারে চলো। সেই ডিম রান্না অমলেট হচ্ছে, দুটো করে ডিম, ডাবল ডিম, ডাবল ডিমের এই গরমে স্বর্ণ 4টে খাবে বলেছে। হ্যাঁ স্বর্ণদা 4টে খাবে বলেছে। আমি 4টে, আমার ডিম একটু বেশি না খেলে আমার মনে হয় কি যেন খাইনি। খুন্তিতে দাও, খুন্তিটা স্বর্ণদা খুন্তি। প্রিয় তো সেখানে হাতে হাত লাগিয়ে কাজ করছে। আলু খুঁজে খুঁজে আমার বার করে দিয়েছে। প্রিয়তোষের মা দেখলে খুব খুশি হবে গো, আগেই ভিডিওটা যে ছেলেটা আমার কাজ করছে কত। ছেলেটা সব শিখে গেল গো, ছেলেটা সংসারী হয়ে গেল, এবার বিয়ে দিতে হবে, তাই না? তো এখানে এই যে পূজা আলু সেদ্ধ মাখছে, হয়ে গেছে। এখানে ডিমের অমলেট। বউ দেখলেও খুশি হবে, বউ দেখলেও খুশি হবে যে না ঠিক আছে তৈরি হয়ে যাচ্ছে, এরপর আমার হাতে হাতে হাত লাগাতে পারো। চিপসটা করলো। এখানে করেছে এক গাদা ভাজা, এই যে পটল ভাজা, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা। আজকে খাবার কিন্তু জমজমাট। কি প্রিয়তোষ পাঠিয়ে দিতে হবে, কিন্তু এত ভাত আমরা জমেও খেতে পারবো না 4 জন। হ্যাঁ অর্ধেক ভাত আমরা খেতে পারবো না। উনি ডালেও দেখে বলেছে নুন লাগবে না, কিন্তু ডালে আমার নুন ঠিক লেগেছে। না বলেছে নুন বেশি, না আমার জন্য একটা তোমার কি বেশি লাগলো নুন? আমি ডাল খাইনি, ওই খেয়ে বললো ও বলেছে। হ্যাঁ বেশি। ও খেয়ে দিয়ে সবার ঘুম পেয়ে গেছে, আর কেউ ঘুমে তাকিয়ে থাকতে পারছে না। যদি কেউ লাঞ্চ করে না এরকম করা যাবে না। কি আছে এরকম করা যাবে না, নিয়ম করো। কি নিয়ম? 4টার মধ্যে 5টার মধ্যে খাওয়া যাবে, কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে না? কে ঘুম পেয়ে যাচ্ছে? না না সত্যি কে ঘুম পেয়ে যাচ্ছে। রাত 8টায় যদি লাঞ্চ করি আমরা, তার আগে অ্যাকচুয়ালি আমরা এতটাই শুটিং নিয়ে ব্যস্ত ছিলাম, খাবার টাইম পাইনি। তো এবার কি হচ্ছে, বডি পুরো ছেড়ে দিচ্ছে ঠান্ডা এসির হাওয়ায়, মনে হচ্ছে এরকম করে ঘুমায় পড়ি। সো ফাইনালি প্যাক আপ হয়েছে এখন, মানে খুশি খুশি আমি বাচ্চা, হ্যাঁ মানে এ তো পারলে মানে এক্ষুনি ঘুমিয়ে পড়ে। শুটিং করছি মানে আমার বডি চলছে, মন আত্মা চলছে না। প্রিয়তোষ কি অবস্থা? কি অবস্থা? প্যাক আপ। কে খুশি এবার? খুশি হয়ে বাবার কি মানে? হ্যাঁ একটা মনে কিন্তু খুশি খুশি ভাব, বলছে না না খুশির কি আছে, আর এতক্ষণ চাইছিল কখন প্যাক আপ হবে। আবার তুমি এটা খাচ্ছ? হ্যাঁ এক্ষুনি না হাঁচি দিচ্ছিলে? আরে বারবার বাইরে থেকে এসিতে ঢুকছি, ওই জন্য হাঁচি হচ্ছে, এত ঠান্ডা লেগে গেছে। আহারে। আর স্বর্ণ বলেছে 2 দিনের মধ্যে স্বর্ণ জ্বরে পড়বে। গা পুরো স্বর্ণর মানে ভিজে চেপা যাচ্ছে ওর গেঞ্জি, সেই অবস্থায় ও এসে এসিতে ঢুকছে বারবার করে। মানুষ তো নয় গায়ের গেঞ্জিটা খুলে ঢোকে, নয় গাটা মুছে ঢোকে, ওইভাবে ঢুকছে আর হাঁচি দিতে দিতে মুছছে। তো যাই হোক, আজকে এখন হচ্ছে মানে আপাতত আমরা শুটিং এখানে র্যাপ আপ করেছি। অবস্থা খুবই প্যাথেটিক। এখন বাজছে 9:30, 9:35 অলমোস্ট। এখনো 8 ঘন্টা কাজ হতো, কিন্তু মানে আর পেরে ওঠা যাচ্ছে না। আজকে প্রচন্ড গরম এবং খুব ক্লান্তি চলে এসেছে। আসলে প্রচন্ড ঘামলে যেটা হয় আর কি, ক্লান্তি চলে আসে। তো এখন এই যে
আমার বউ সরে যাচ্ছে, আগে থেকে বুঝতে পেরেছে, নিচে গিয়ে একটু গরম গরম আদার চা খাওয়াবে আমাকে। গরম একটু আদার চা খাওয়াবে। ঠিক আছে ঠিক আছে। তো একটা আদার চা এখন আমরা সবাই মিলে খাবো, খেয়ে আমিও ফ্ল্যাটে যাব, পূজা আজকে বাড়িতে থেকে যাবে, প্রিয়তোষটাও যাবে বাড়ি, তো একসাথে আমরা বেরোবো। চলো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। জানি না চা করবি কিনা, যদি চা করে নিশ্চয়ই দেখাবো। তো এই যে ফাইনালি হচ্ছে আদা চা বানিয়েছেন উনি, এখন খেতে হবে। প্রচন্ড আমরা টায়ার্ড রয়েছি, ভীষণ টায়ার্ড রয়েছি আমরা, মানে এত টায়ার্ড। সামনে চলছে এই যে নিউজ, আর এখানে এখন খাচ্ছি আমরা চা। সবকিছু যেন ভালো হয় ভগবানের ইচ্ছায়, কারোরই যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। যা পরিস্থিতি, কারোরই যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, সবটা যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, সেটাই আমরা এখন প্রার্থনা করছি গডের কাছে। আর একটা কথা সবাইকে বলে রাখি, সেটা হচ্ছে যে অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে আমরা যেখানে গেছিলাম সেই অ্যাড্রেসটা কি। সেই অ্যাড্রেসটা আমরাও নেক্সট টাইম যাওয়ার আগে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। যদি আপনারা কেউ ইচ্ছুক থাকেন, আপনারা টাকা পাঠাবেন, আপনাদের বলে আমরা সেখানে পৌঁছে দেব, বা আপনারা যদি সশরীরে আসতে চান আমাদের সাথে, আপনারাও গিয়ে যোগদান করতে পারেন। আদারওয়াইজ আলাদা করে যেতে চাইলেও আমরা মানে অ্যাড্রেস প্রপার করে অ্যাড্রেসটা জেনে তারপর, হ্যাঁ প্রপার অ্যাড্রেসটা আমরা নেক্সট ব্লগে ভেতরে অনেকটা ভেতরে বললেও আপনারা খুঁজে পাবেন না, অনেক ভেতরে। ইটভাটা মানে হচ্ছে একদম, এটা অনেকটাই ভেতরে, মানে যেহেতু আমরা চিনি সেই জন্য আমরা ওই বিষয়টা দেখে শুনে যেতে পেরেছি, ওখানে খুঁজে খুঁজে যেতে পেরেছি। আর আমি আজকে থেকে না, আমরা প্রায় 3 বছর ধরে এখানে, 2-3 বছর ধরে না, লাস্ট 2 বছর ধরে আমরা ওখানেই দিচ্ছি। আমি দিদি দেয়, তো যার জন্য ওই জায়গাটা আমরা ঠিক চিনি, লোকেশন আমরা চিনে গেছি, কিন্তু লোকেশন আপনাদেরকে ওইভাবে আমরা বলতে পারবো না, ওই অ্যাড্রেস, প্রপার অ্যাড্রেসটা। তো যাই হোক, যদি আপনারা কেউ ইচ্ছুক থাকেন, আমরা অবশ্যই নেক্সট টাইম যাওয়ার আগে একটা নোটিফিকেশন, একটা অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে করব, আমরা জানাবো। আপনারা যারা যদি মানে সশরীরে যেতে চান আমাদের সাথে যোগদান করতে পারেন। যদি কেউ বলেন যে না দিদি আমি যেতে পারছি না, আমি কিছু টাকা পাঠাচ্ছি, তোমরা আমাদের হয়ে দিয়ে দিও, তো আমরা সেটাও করব। আপনাদের নাম, ঠিকানা, সবকিছু, আপনারা কত টাকা পাঠিয়েছেন সব প্রুফ সমেত আমরা তাদের হাতে তুলে দেবো। আপনারা যা দিতে, খাবার দিতে বললে খাবার দেবো, টাকা তুলে দিতে বললে টাকা তুলে দেবো। কিন্তু ওখানে টাকা তুলে দেওয়াটা হয়তো অ্যালাউ করবে না, যেহেতু ওখানে মালিক আছেন, ইট ভাটার যে মালিক আছেন, তো ওদেরকে খাবার দেওয়া, জামা কাপড় দেওয়া এই অবধি অ্যালাউ আছে।